তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার নাম সাইফুল্লাহ, আপনারা দেখছেন জীবন কেয়ার। তো আজকে আমি আপনাদেরকে এক বিশেষ সন্ধানে নিয়ে যাবো। এই বিশেষ সন্ধান বলতে কি, আপনারা থাম্বনেল দেখে যেটা বুঝতে পেরেছেন বন্ধুরা, সেটাই সঠিক। তার কারণ কি, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু অল্প পুঁজি ইনভেস্ট করে আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা আরামসে আয় করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি সম্ভব। সেটা কিভাবে, আপনাদেরকে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তার কারণ কি, আপনারা অবশ্যই বটম ক্লিন বা বায়োফ্লক মাছ চাষ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ আপনারা অবশ্যই শুনে থাকেন। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে গেলাম সরাসরি মুর্শিদাবাদে কোথায়? সাগরদিঘিতে আপনার কোথায় সেটাও আপনাদেরকে আমি পুরো মেনশন করে দেবো। দাদাভাই হাচারি, সে তিনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো। কিন্তু সেটা কিভাবে হবে আর কি আছে এর মধ্যে, আর পার্থক্যটা কি, বটম ক্লিন কি জিনিস, আপনার বায়ো ব্লগ মাছ চাষটা কী জিনিস, আপনাদেরকে ভিডিওটাকে বুঝতে হবে, পুরোটা দেখতে হবে, তারপরেই আপনারা পুরোটা বুঝে যাবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। তার কারণ কি, ভিডিওর মধ্যে অনেক রকমেরই আমাদের দাদাদের সঙ্গে কথা হয়ে আমাদের বিভিন্ন রকমের এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। আর এই আমাদের এই দাদা ভাই হাচারির এটা আপনাদের পুরো কন্ট্যাক্ট লিস্ট বা আপনাদের ঠিকানা, যেখানে আপনাদের ওদের প্রতিষ্ঠিত বা এখানে যেখানে আপনাদের আছে, সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আরেকটা কথা, বাঙালি হয় বাংলায় দেখুন, বাংলাকে গর্বিত করুন। চলুন। তো আসসালামু আলাইকুম ভাইয়া। তো আগে প্রথম বলেন কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো বলছি মূলত আপনার এখানে মানে আপনি অ্যাকচুয়ালি কি করছেন আমরা একটু বলুন। এখানে কই আর মনসেস তেলাপিয়া অন্যান্য মাছের সাদা মাছের ব্লিডিং করে থাকি। এখানে আমি হ্যাচারিতে কাজ করি। এছাড়া আমার ভাইরা আছে ওখানে বটম ক্লিন প্লাস বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছে। মানে বটম ক্লিন প্লাস বায়োফ্লগ পদ্ধতিতে টু ইন অন করছেন, মানে এটা খুবই নতুন, মানে এরকম কিছু করে, মানে খুবই সহজ পদ্ধতি যেন সবাই করতে পারে, সেই জন্য আমরা এটা নিজে গবেষণা করে এটা আমরা আমি একটা ফায়দা আছে। তো আমাদের একটু বলুন, যারা নতুন মানে ভিউয়ার্স আছে, যারা এইসব বটম ক্লিন বা বায়োফ্লগ কিছু বোঝেন না, তো তাদের লেগে একটু কিছু বোঝান কি পুকুরে মাছ চাষ আর বায়োফ্লগ বা বটম ক্লিনে কি মানে পার্থক্যটা কি? যেসব নতুন টেকনোলজিগুলো এসেছে আমাদের ভারতে, হুম, এতদিন তো আমরা পুকুরে কালচার করেছি। হ্যাঁ হ্যাঁ, পুকুরে কালচার করে অনেক লসের সম্মুখীন হতে হয়েছে। অবশ্যই। যেমন পুকুরে মাছ ছাড়ার পরে অনেক পোকামাকড়ে খেয়ে নেয়, জাঙে সাপে পাখিতে খেয়ে নেয়। হ্যাঁ, অনেক সময় বেশি বৃষ্টি হলে পুকুর ভেসে যায়, যে অনেকটা চাষির লস হয়। সে তো অবশ্যই। পুকুরে লং একটু সময়টা বেশি লাগে এবং ফিড খরচটা অনেক বেশি লাগে। হ্যাঁ, তো পুকুরের জায়গাটাও বেশি লাগে। সমস্ত দিক দিয়ে দেখা গেছে যে পুকুরের ছাড়া যদি আমরা ট্যাঙ্ক নির্মাণ করে অল্প জায়গায় অল্প ইনভেস্ট করে যদি সেখানে আমরা কালচার করি, হ্যাঁ, উন্নত মানের চারাপোনা নিয়ে যদি আমরা সেখানে কালচার করি, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তা আপনাদেরকে বলি, যারা হয়তো মানে খুব অনেকটাই বেকার, যাদের মানে কিছু সেরকম সমর্থন নাই, কিন্তু তারা একটা এইসব জিনিস চাষ করে কিছু অল্প মানে ইনভেস্ট করে অল্প টাকা মানে সেরকম বেনিফিট করার জন্য, তো কিরকম কি ইনভেস্ট করতে হবে? বা আপনার 10,000 লিটার যদি ট্যাঙ্ক আপনি প্রথমে বসাতে চান, কিংবা 5,000 লিটার ট্যাঙ্ক আপনি যদি বসাতে চান, তো 5,000 লিটারের জন্য আপনি মিনিমাম 30,000 টাকা ওখানে ইনভেস্ট করতে হবে। 30,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো 10,000 লিটারের জন্য আপনার 50,000 টাকা ইনভেস্ট করলে ওখানে আপনি একটা রেজাল্ট পাওয়া যাবে। তো তাও মানে আপনার একটা মাছ মানে চাষ করতে কত মাস লাগে সময়? আপনার কোনো মাছ আপনার 3 মাস থেকে 4 মাসের মধ্যে হয়ে যায়। কিছু মাছ আছে আপনার 6 মাস সময় নিয়ে নেয়। তো বছরে আপনি দুটো চাষ করতে পারবেন। বছরে দুটো চাষ করা যাবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আরেকটা কথা কি, হয়তো আমি 10,000 লিটারের ট্যাঙ্ক বসিয়ে আমি হয়তো 30 কি 50,000 ইনভেস্ট করলাম, তো সেক্ষেত্রে আমার মানে 3 মাসে কত টাকা মানে একটা সেরকম মানে অল্পর মধ্যে কীরকম রোজগার হবে? এটা প্রোডাকশনের, এটা একটা চাষ, প্রোডাকশনের ওপর আপনার নির্ভর করছে। যেরকম একটা আমরা ধান চাষ করি জমিতে, একটা 1 বিঘা জমিতে 20 মণ ধান হয়। সেখানে কোনো চাষি 22 মণ ফলায়, 25 মণ ফলায়, কেউ আবার 10 মণ ফলাতে পারে না। হ্যাঁ, তো এখানে চাষের উপর নির্ভর, সে কিরকম ভাবে চাষ করবে। এখানে মাছ চাষটা সেরকম। আপনার এখানে 10,000 লিটার ট্যাঙ্কে মোটামুটি আপনার 5 কুইন্টাল, ম্যাক্সিমাম 5 কুইন্টাল মাছ সেখানে প্রোটেকশন করতে হবে, মানে উৎপাদন করতে হবে 5 কুইন্টাল মাছ, যে কোনো মাছ। 5 কুইন্টাল মাছ যদি ওখানে উৎপাদন করতে পারেন, তাহলে সেখানে আপনার 50% লাভ অবশ্যই থাকবে। আরেকটা কথা কি, যারা হয়তো আপনাদের এই ভিডিও দেখে, যারা উপরে স্ক্রিনের নাম্বার থাকবে, যে যারা এখানে আসবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, বা তারা মানে অ্যাকচুয়ালি কি ট্রেনিং গেলা কোথা থেকে পাবেন, মানে এইসব যে বায়োফ্লগের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে।
আপনাদের এখানে আছে ট্রেনিং এর ব্যবস্থা? সব ব্যবস্থা আছে এখানে। আপনার ট্রেনিং করে গিয়ে আপনারা সুন্দরভাবে কালচার করতে পারবেন। এবং আমরা ট্রেনিং নিয়ে যে ট্রেনিং যারা আমরা যাদেরকে ট্রেনিং দিই, তারা ট্রেনিং দিয়ে আমরা ছেড়ে দিই না, তাদেরকে পুরোপুরি একটা হারভেস্টিং অবধি গাইড করে থাকি। বাহ, মানে আপনারা পুরোপুরি একদম গাইড করে যখন ওরা মানে নিজের পায়ে দাঁড়িয়ে মানে গুরুত্বপূর্ণ ওইটাই তো আসল। নিয়ে গেল দিয়ে কালচার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক চাষি ভাইকে। তো সেই সমস্যার সম্মুখীন যাতে না হয়, কোনো সমস্যায় পড়লে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে কিংবা ফোন করবে। হ্যাঁ, আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যেহেতু। আর যেহেতু মানে অনেকজন হয়তো ভাবে কি মানে যে মাছের খাওয়ার বা বিভিন্ন রকম যে আপনার গুড মানে ইনফেকশনগুলো এগুলো মানে আপনার ইগুলো কোথা থেকে পাওয়া যায়? ওগুলো আপনার মানে মাছের খাবার, মেশিনপত্র সমস্ত কিছু আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে থাকি। এখান থেকে সাপ্লাই দিয়ে যায়। আর আপনাদের একটু ঠিকানাটা বলুন, যেহেতু যারা আসবে তারা কোথায় আসবে আর কীভাবে আসবে? ওয়েস্ট বেঙ্গলের জঙ্গিপুর লোকেশন। জঙ্গিপুর থেকে আপনার 8 কিলোমিটার আসতে হবে। গ্রামের নাম হচ্ছে ইলিয়াসপুর। মানে আপনার থেকে কিছুটা আসতে মানে আপনার ওয়েস্ট বেঙ্গল যে মুর্শিদাবাদ জেলা আছে, জেলার আপনার জেলার জঙ্গিপুরে রেল স্টেশন ওখান থেকে ইলিয়াসপুর। হ্যাঁ, ইলিয়াসপুর আসতে হবে। ইলিয়াসপুরে কাছাকাছি ইলিয়াসপুরে এসে আপনাদেরকে ফোন করলে আপনারা তাকে গাইড করে নেবেন বা এখানে নিয়ে চলে আসবেন। একদম রাস্তার ধারে ফার্ম। হ্যাঁ, সে রাস্তায় এসে দেখতে পেয়ে যাবে। তো একটু আমাদেরকে কিছুটা একটু আপনারা একটু মাছগুলো তুলে দেখান, কেমন কি একটু একটু দর্শককে দেখাই আমি। হ্যাঁ, অবশ্যই একটু দেখান। এটা কি মাছ? এটা হচ্ছে আপনার ভিয়েতনামি কই। এটা ভিয়েতনামি কই না? এই কইগুলো আমরা নিজে হাতে ব্লিডিং করে থাকি। আপনারা নিজের হাতে ব্লিডিং করে থাকেন? ওরে বাবা, এ তো অনেক। গামলাতে ঢেলে দিই তারপর। ঠিক আছে। তুলে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, স্পেশালিস্টভাবে আমরা এই কই মাছগুলো আমরা নিজে হাতে ব্লিডিং করে থাকি। আমি নিজেই ডাক্তার, নিজে আমরা এই ইঞ্জেকশন করে এগুলো পুকুরে মোটামুটি 3 সপ্তাহ রাখি। পুকুর থেকে 3 সপ্তাহ পরে আমরা এই ট্যাঙ্কে শোধন করে কাস্টমারকে আমরা দিয়ে থাকি। ট্যাঙ্কে সুন্দরভাবে আমরা এগুলোকে শোধন করি, স্যানিটাইজ করি। হাতে ভালো করে ধরে দেখান একটু। দেখতে পাচ্ছেন কেমন লাফালাফি করছে। ধরেন একটা ছবি। এবং চাষি ভাইদেরকে বলবো যে সুস্থ মানের পোনা আপনি অবশ্যই দেখে নেবেন। তার কারণ বায়োফ্লকে করুন, বটম ক্লিনে করুন, কিংবা আপনি পুকুরে কালচার করুন, পোনাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে পোনাটাই গুরুত্বপূর্ণ, ওটা একটু দেখে করতে হবে। সুস্থ মানের চারা অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে। কিভাবে চিনবেন? হ্যাঁ, এটা কিভাবে চেনা যাবে একটু বলুন। সুস্থ মানের চারা আপনি এভাবে 1 মুঠ নেবেন। 1 মুঠ নিয়ে আপনি মুঠটা বন্ধ করে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দিয়ে আপনি জলে এভাবে মুঠটা ছাড়বেন। যদি সুস্থ চারা হয় আপনার তোর পেয়ে সব মাছ পালিয়ে যাবে, সব লাফে চলে যাবে। আর যদি সে যদি দাঁড়িয়ে থাকে। ও, এটি যেহেতু পার্থক্য বোঝা যাচ্ছে, তাহলে সেটাও একটু মানে দর্শক মণ্ডলীকে বলি সেটা একটু আপনারা যাচাই করে নেবে, যেহেতু এসব জিনিস অবশ্যই। তবে এখানে আমরা গ্যারেন্টি দিই যে আমাদের এখান থেকে পোনা নেই, আপনারা সুস্থ মানের পোনাটা পাবেন। এবং এখানকার যে পোনাগুলো, সেই পোনাগুলো আমরা নিজে হাতে সেগুলো বড় করি, এবং বায়োফ্লক কিংবা বটন ক্লিনে সেগুলোকে বড় করে তারপর সেগুলো ইঞ্জেকশন পুশ করে সেগুলো আমরা বাচ্চা বের করি। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের যে মাছগুলো, মা বাবা, তারা যদি সুস্থ হয়, তারা যদি স্বাস্থ্যবান হয়, তাহলে তাদের তাদের বাচ্চাগুলোও কিন্তু স্বাস্থ্যবান হবে। তো আমরা বড় বড় ব্লুডার থেকে আমরা ইঞ্জেকশন পুশ করে এই রেণুপনাগুলো বের করে থাকেন। ঠিক আছে, তারপরে আর একটু কিছু মাছ দেখান আমাদেরকে। এছাড়াও এখানে আমাদের আরো মাছ আছে। আপনার একটা কিছু বড় মাছ ট্যাংরা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা দেখান। এটা নাম কি? গুলশা ট্যাংরা, তাই তো? এগুলো আপনার গ্রোথ ভালো, আপনার মোটামুটি এগুলো 100+ হয়ে যায়। বাহ, এগুলো সাইজ আপনার মার্কেটিং সাইজ 100+ হয়ে যায়। এগুলো আপনার হতে কতদিন সময় লাগে? এগুলো আপনার 5 মাস সময় লেগে যায়। 5 মাস না? বছরে 2টো চাষ আপনি এগুলো করতে পারবেন। এবং এটা আপনি শীতকালেও চাষটা করতে পারবেন। শীতকালেও করা হয়? শীতকালেও এর বেটার গ্রোথ হয়, গ্রোথ ভালো হবে। এছাড়া আমাদের কাছে অন্যান্য পোনাও পাওয়া যায়। হ্যাঁ, আমাদের সাদা মাছের পোনা পাওয়া যায়। ডিম যদি কেউ রেণু পোনা নিতে চান, যেরকম বাটা, সিলভার কাপ,
রুই, কাতলা, মৃগেল এ সমস্ত মাছের যদি আপনারা ডিম পোনা নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনারা পাবেন এখান থেকে আগামী দিনে। আর আরেকটা আমার যেটা প্রশ্ন ছিল, একটু উঠুন। তো প্রশ্নটা হলো কি, অনেকজন হয়তো বলেন কি অনেকজন হয়তো বটম ক্লিন করে, অনেকজন বায়োফ্লক করে, তো তার মানে দুটোর মধ্যে পার্থক্য কি একটু আমাদের দর্শক মণ্ডলীকে বলে একটু ভালো হয়। বটম ক্লিনে যে পদ্ধতিটা সেটা সহজ হলেও সেটা এখন কালচার করতে গিয়ে যারা কালচার করছে তারা ভালো করে বুঝতে পারবেন হুম, যে এখানে অ্যামোনিয়া এবং পিএইচ কন্ট্রোল করা খুবই মুশকিল। হ্যাঁ, এবং এখানে অনেকটা জল অপচয় হয়, অনেকটা জল অপচয় যেন না হয় এবং অ্যামোনিয়া এবং পিএইচ যাতে আপনি সুন্দরভাবে সেটাকে মেনটেন করতে পারেন, সেজন্য বায়োফ্লক অ্যান্ড বটম ক্লিন দুটোকে 2 in 1 অ্যাডজাস্ট করে আমরা কালচার করছি, এভাবে সুন্দর কালচার করছি এবং সেখানে ভালো রেজাল্ট পেয়েছি। আমরা দেখালাম যে বড় বড় ব্লুডারগুলো সেগুলো আমরা 2 in 1 পদ্ধতিতে সেগুলো কালচার করেছি। তো সেক্ষেত্রে আপনারা তাহলে ওটাকে টুইন অন করে দিচ্ছেন সবচেয়ে এর মধ্যে এখানে ভালোই। অনেকটা জল অপচয় হচ্ছে না এবং সেখানে অতটা রিস্কও থাকছে, রিস্কও হচ্ছে না। সহজ পদ্ধতি। হুম, ঠিক আছে, ধন্যবাদ।